হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের সাথে দেখব আর সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে চট্টগ্রামের মেট্রো রেল উড়াল না পাতাল হবে। চিটাগাংয়ে কোন পথে মেট্রো রেল হবে? মেট্রো রেল ইন চিটাগাং। বন্ধুরা, ঢাকার পরে বাংলাদেশের দ্বিতীয় মেট্রো সিটি হতে চলেছে চট্টগ্রাম। ভিডিওর টাইটেল দেখে সেটাই তো মনে হচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আগে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে আমার রিয়াকশন অবশ্যই থাকবে। বর্তমান বিশ্বের স্বল্পতম নগরায়িত দেশগুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ। এই 21 শতাব্দীর শুরুর দিকে 2001 সালেও দেশের মোট জনসংখ্যার মাত্র 23% নগর ও শহরাঞ্চলে বাস করছিল। সর্বশেষ জনশুমারির তথ্য বলছে বর্তমানে দেশের মোট জনসংখ্যার 31.51% মানুষ নগরে বাস করে। এই ধারা অব্যাহত থাকলে আগামী 7 বছরের মধ্যে জনসংখ্যার 45% বেশি মানুষ শহরে বসবাস করবে। ওই সময়ের মধ্যে দেশের জনসংখ্যা হবে 18,40,00,000। সেই হিসেবে 2030 সালের মধ্যে 8,39,00,000 বেশি মানুষ শহরে বাস করবে। বাংলাদেশে গত 50 বছরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি হারে নগরায়ন হয়েছে। 2000 থেকে 2010 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 1.69% মানুষ আনুষ্ঠানিকভাবে নগরে শ্রেণীভুক্ত হয়েছে। চট্টগ্রাম 2000 বছরের ঐতিহ্য সমৃদ্ধ শহর। আর্থসামাজিক, রাজনৈতিক ও ব্যবসা বাণিজ্যের কারণে চট্টগ্রাম একটি কসমোপলিটন নগর। এখানে আরব, ইংরেজ, মগ, পর্তুগিজরা কেউ ব্যবসা বাণিজ্য, কেউ ধর্ম প্রচার, কেউ শাসন ও শোষণ করতে এসেছিল, আবার কেউ এসেছিল দস্যুতা ও লুণ্ঠন করতেও। বিচিত্র মানুষের উপস্থিতি ও অপরূপ প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানে গড়ে ওঠে মিশ্র সংস্কৃতি ও সামাজিক বৈশিষ্ট্য, যার সঙ্গে বাংলাদেশের কোনো জেলার মিলই নেই বলা চলে। বৈশ্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে চট্টগ্রামেরও উন্নয়ন হয়েছে, উন্নয়ন চলছে। পাহাড়, সমুদ্র আর উপত্যকায় ঘেরা শহরের নামই চট্টগ্রাম। দেশের দক্ষিণ পূর্বে অবস্থিত চট্টগ্রাম শহরটি হাজার বছরের পুরাতন সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যুগ যুগ ধরে টিকে রয়েছে। পুরাতন এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রাচ্যের রানী হিসেবে খ্যাত এই চট্টগ্রাম। রাজধানী ঢাকার পরে দ্বিতীয় বৃহত্তম নগরী এটি। দেশের বাণিজ্যিক রাজধানী এই চট্টলা। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্নদ্বার বন্দর নগরী চট্টগ্রাম। দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর, যা বিশ্বের প্রাচীনতম বন্দরগুলোর মধ্যে একটি। এটি দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম বন্দর নগরী। চট্টলা শহরটি এশিয়ার 7ম এবং বিশ্বের 10ম দ্রুততম ক্রমবর্ধমান শহর। বন্দর এই নগরী দক্ষিণ এশিয়ায় 5ম বৃহৎ অর্থনীতি শহর। এই শহরকে অর্থনৈতিক জীবনীশক্তি হিসেবেও চিহ্নিত করা হয়। দেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যে প্রায় 75% সম্পন্ন হয় এই চট্টগ্রাম বন্দর দিয়েই। অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও এহার 80%। দেশের মোট রাজস্ব আয়ের 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে।
যে শহরে প্রায় 1.25 কোটিরও বেশি মানুষের বসতি রয়েছে, সেই সাথে নানা কাজে দৈনিকে ব্যস্ত এই নগরীতে অসংখ্য মানুষের আগমন ঘটছে। ফলে মানুষের চাপটাও যেন একটু বেশি থাকে এই শহরে। সেই সাথে যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তাঘাটেরও সংকট রয়েছে। ফলে যানজট যেন এই শহরের এক নিত্য ঘটনা। বন্দর নগরীর যানজটের কবল থেকে নগরবাসীকে রেহাই দিতে বড় বড় ফ্লাইওভার নির্মাণ সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। এরই মধ্যে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েরও যাত্রা হয়েছে। রাজধানী ঢাকার পর এটি দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অন্যদিকে চট্টগ্রামের যানজট এড়িয়ে যাতে সহজেই চলাচল করা যায়, সেজন্য চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত বন্দর নগরীকে ঘিরে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার, যার মধ্যে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর, কর্ণফুলী টানেল, টানেলের ওপারে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এবং মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র। এসব প্রকল্পকে আগামীতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটবে। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আনাগোনা হবে। বন্দরনগরের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে এই শহরের যানজট এড়িয়ে যাতে সহজে যাতায়াত করা যায়, সেজন্য এবার বন্দরনগরীতে মেট্রো রেল করতে চায় সরকার। সেসব বিষয় মাথায় রেখেই গেল বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার পর চট্টগ্রামেও মেট্রো রেল নির্মাণের নির্দেশ দেন। সম্প্রতি প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর নির্মাণের ঘোষণা দেন। এরপর থেকে নতুন করে আশার আলো দেখছেন চট্টলাবাসী। এর মধ্যে চট্টগ্রাম মেট্রো রেল সমীক্ষার কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগরীর 1152 কিলোমিটার এলাকা জুড়ে মাটির ওপরে ও নিচে মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে। পরীক্ষার কাজ শেষ হলে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় 54 কিলোমিটার দীর্ঘ 3টি মেট্রো রেল নির্মাণ করা হবে। মেট্রো রেলের 3টি রুট কোন দিকে যাবে, কত ব্যয় হবে, সবকিছু ঠিক করতেই এই সমীক্ষা করা হচ্ছে। এই সমীক্ষার কাজ চলতি বছর অর্থাৎ 2025 সালের জুন পর্যন্ত মেয়াদ ধরা হয়েছে। সমীক্ষার কাজ শেষ হলেই মূল প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সমীক্ষার এই কাজ করছে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। চট্টগ্রাম মেট্রো রেল প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে উড়াল ও পাতাল পথে মেট্রো নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। তবে চট্টগ্রামের ভূপ্রকৃতির কথা বিবেচনা করে পাতাল পথে মেট্রো রেলের আগ্রহ দেখিয়েছে কোরিয়ার একটি কোম্পানি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সমীক্ষার কাজ শেষে জানা যাবে চট্টগ্রামে কোন পথে মেট্রো রেল নির্মিত হবে। এটি চট্টগ্রামের অর্থনীতির ক্ষেত্রেও বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাথমিক সম্ভাব্যতা অনুযায়ী চট্টগ্রাম শহরে 54.5 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল নির্মিত হবে। এজন্য 3টি রুটের কথা বলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এমআরটি লাইন একটি হচ্ছে কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত। মেট্রো রেলের এই পথে 20টি স্টেশন রাখা হয়েছে। এই পথের দৈর্ঘ্য হচ্ছে 26.5 কিলোমিটার। কালুরঘাটে প্রথম স্টেশন দিয়ে শুরু হয়ে কাপ্তাই রাস্তার মাথায় গিয়ে দ্বিতীয় স্টেশনটি রাখা হয়েছে। এরপর চাঁদগাঁও সিএনবি বাস টার্মিনালেও আরেকটি মেট্রো রেল স্টেশন রাখা হয়েছে। হাজেরাতুস ডিগ্রি কলেজের সামনে থেকে চট্টলাবাসী মেট্রো রেলে ওঠানামা করতে পারবেন সেই ব্যবস্থা রাখা হয়েছে সেই প্রস্তাবনায়। এরপর বদ্দারহাটেও একটি স্টেশন রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কাপাসগোলা চকবাজার হয়ে জহুর আহমেদ স্টেডিয়াম রোডেও থাকছে মেট্রো রেল স্টেশন। লালখান বাজার, দেওয়ানহাট, আগ্রাবাদ এক্সেস রোডেও মেট্রো রেল স্টেশন থেকে ওঠানামা করা যাবে সে ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশন। বারিক বিল্ডিং, নিমতলি, সল্ট গোলা ক্রসিং, সিইপিজেড, সিমেন্ট ক্রসিং, স্টিল মিল বাস স্টপ, পতেঙ্গা বিচ ও এয়ারপোর্ট গিয়ে সব শেষ মেট্রো রেল স্টেশন নির্মিত হবে। আর এসবই উড়াল পথে করতে প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। বন্দরনগরে চট্টগ্রামের এমআরটি লাইন 2 এর রুট হচ্ছে সিটি গেট থেকে নিমতলা হয়ে শাহ আমানত সেতুর গোল চত্বর পর্যন্ত। এই অংশে 12টি স্টেশন রাখা হয়েছে। এই পথের দৈর্ঘ্য হচ্ছে 13.5 কিলোমিটার। সিটি গেটে হবে প্রথম স্টেশন, তারপর কর্নেলহাট গেটে দ্বিতীয় স্টেশন। একে খান বাস স্ট্যান্ডেও চট্টগ্রাম মেট্রো রেল স্টেশন রাখা হবে। সরাইপাড়া ওঠানামার সুবিধার জন্য রাখা হয়েছে মেট্রো রেল স্টেশন। এরপর বন্দরনগরীর নয়াবাজারেও হবে আরেকটি স্টেশন। আগ্রাবাদ এক্সেস রোডে থাকবে এমআরটি লাইন 2 এর স্টেশন।
তারপর পোর্ট মার্কেট, নিমতলী, বারিক বিল্ডিং, সদরঘাট, ফিরিঙ্গি বাজারে এবং সবশেষ শহীদ বশিরুজ্জামান স্কোয়ারে হবে মেট্রো রেল স্টেশন। এই স্টেশনগুলো দ্বিতীয় মেট্রো রেলের জন্য প্রস্তাব করেছে সিটি কর্পোরেশন। এমআরটির লাইন ৩ রুটটি অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার ও পাঁচলাইশ থেকে একে খান পর্যন্ত হবে। এতে স্টেশন থাকছে ১৫টি। এই পথের দৈর্ঘ্য ১৪.৫ কিলোমিটার। এই রুটের প্রথম স্টেশন হচ্ছে অক্সিজেনে। সেখান থেকে শুরু হয়ে হাশেম বাজার রোড, মুরাদপুর, চকবাজার, চন্দনপুরা, আন্দরকিল্লা, কোতোয়ালি, ফিরিঙ্গি বাজার, মেডিকেল, জিএসি স্কোয়ার, বিজিএমএ ইনস্টিটিউট, ফয়েজ লেক, পাহাড়তলী লিংক রোড এবং এখানে সবশেষ মেট্রো রেল স্টেশন হবে। এটি প্রস্তাব করা হয়েছে মেট্রো রেল ৩-এর ক্ষেত্রে। রাজধানী ঢাকার পর চট্টগ্রামে প্রথম শহর যেখানকার নাগরিকরা মেট্রো রেলে চড়ে যাতায়াত করতে পারবেন। প্রাক যোগ্যতার সমীক্ষা প্রতিবেদন অনুসারে চট্টগ্রাম মেট্রো রেলের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১০০ কিলোমিটার এবং গড় গতিবেগ ঘন্টায় ৪৫ কিলোমিটার। একটি ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটির মাধ্যমে ঘন্টায় দুই প্রান্তের প্রায় ৬০,০০০ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। চট্টগ্রামের মেট্রো রেলের কাজ সমন্বয় করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ। চট্টগ্রামবাসীর যোগাযোগ আরামদায়ক করার পাশাপাশি মেট্রো রেল হবে পর্যটন শিল্প বিকাশে সহায়ক। কর্ণফুলী নদীর তীর ধরে চলা মেট্রোতে বসে লোকজন কর্ণফুলী নদীর অপরূপ শোভা দেখতে পাবেন। পর্যটন এলাকা পতেঙ্গা এবং শিল্পাঞ্চল চট্টগ্রাম ইপিজেড ও কেপিজেড এর সঙ্গে মূল শহরের যোগাযোগ অনেক সহজ হবে। এটি কর্ণফুলী টানেল ব্যবহারকারী যাত্রীদের চট্টগ্রাম শহরে প্রবেশকে আরামদায়ক করে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা। চট্টগ্রাম শহরের জনবান্ধব, পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা। একই সাথে চট্টগ্রাম শহরের মূল অংশে আন্ডারগ্রাউন্ড রেলপথ বা পাতাল রেল নির্মাণেরও পরামর্শ দিয়েছেন তারা। আগামীতে চট্টগ্রাম শহরকে বাসযোগ্য করে তুলতে সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস, ওভারপাস, ব্রিজ, টানেল এবং মেট্রো নির্মাণের মাধ্যমে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নাই বলেও মনে করছেন তারা। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগরীতে যানজট হ্রাস এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। পরিবেশ বান্ধব মেট্রো সিস্টেম চালু করার মাধ্যমে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এতে শহর এবং উপশহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটবে আর এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি হবে, পূরণ হবে উন্নয়ন লক্ষ্য। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ঢাকার পরে দ্বিতীয় মেট্রো সিটির তকমা লাগাতে চলেছে চট্টগ্রাম। চট্টগ্রাম এয়ারপোর্ট, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম স্টেডিয়াম, চট্টগ্রাম কর্ণফুলী টানেল, চট্টগ্রাম রেল, চট্টগ্রাম ফ্লাইওভার। এরপর মেট্রো রেলের সুযোগ সুবিধা পেতে চলেছে চট্টগ্রাম। এটাও দেখতে পেলাম মেট্রো রেলের সমীক্ষা চলছে। বাংলাদেশের ৩১% মানুষ শহরে বসবাস করে। আগামী 7 বছরে অনুমান করা হচ্ছে বাংলাদেশের ৪৫% মানুষ শহরে বসবাস করবে। ও মাই গড, চট্টগ্রাম শহরটি ২০০০ সাল পুরাতন। সত্যি বলতে এই প্রথম আমার জানা হলো যে চট্টগ্রাম শহর এত পুরানো। বাংলাদেশের অর্থনৈতিক শহর চট্টগ্রাম, এশিয়ার ৭ম শহর, বিশ্বের ১০ম শহর। রপ্তানির ৭৫% এবং আমদানির ৮০% এই চট্টগ্রাম বন্দর থেকেই হয়ে থাকে। চট্টগ্রাম মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে। চট্টগ্রামে 3টি মেট্রো রেল রুট নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রামে যে মেট্রো রেলের যে সার্ভিস সেটা কোরিয়ার ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি করছে।
MRT-1 লাইনটি কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত হবে। এই লাইনে সর্বমোট 20টা স্টেশন থাকবে। MRT-1 যে লাইনটি হবে তার দৈর্ঘ্য হবে 26.5 কিলোমিটার। MRT-2 লাইনটি হবে সিটি গেট থেকে শাহ আমানত সেতুর গোলচত্বর পর্যন্ত। এই লাইনটি হবে সামথিং 13 কিলোমিটার। এর মধ্যে থাকছে 12টি স্টেশন। MRT-3 লাইনটি অক্সিজেন থেকে শুরু করে AK খান পর্যন্ত হবে। এই লাইনের স্টেশন সংখ্যা হবে 15টি, আর লাইনের পথের দৈর্ঘ্য হবে 14.5 কিলোমিটার। বন্ধুরা, আগামী দিনে তাহলে বাংলাদেশের চট্টগ্রামে মেট্রো সার্ভিস চালু হতে চলেছে। চট্টগ্রামবাসী আগামী দিনে মেট্রো সফর করতে পারবে। বাংলাদেশের সরকার প্রধান মাননীয় শেখ হাসিনাজি তিনি চট্টগ্রামে মেট্রো রেল পরিষেবা চালু করার অনুমতি দিয়েছেন। বন্ধুরা, মেট্রো রেল সার্ভিস চালু হলে বাংলাদেশের অর্থনৈতিক এবং জিডিপিতে অবশ্যই অগ্রসর হবে। লজিস্টিক সাপোর্ট অনেক সহজ হবে, সরল হবে, মজবুত হবে। বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম হবে দ্বিতীয় মেট্রো সিটি। বাংলাদেশ সেকেন্ড মেট্রো সিটি ইন চট্টগ্রাম। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি উত্তম। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।